15 দিনে একটি মেছো বিড়াল পিটিয়ে হত্যা করা হচ্ছে, এই তথ্য জানিয়েছেন বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক গবেষকরা। রাজধানীর আগারগাঁওয়ে দেশে প্রথমবারের মতো বিশ্ব মেছো বিড়াল দিবস 2025 উদযাপনে এ তথ্য তুলে ধরেন তারা। আয়োজনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পিটিয়ে হত্যার সংস্কৃতি চলতে থাকলে অচিরে বিলুপ্ত হবে মেছো বিড়াল। একেবারেই হিংস্র নয়, তবুও নামের শেষে বাঘ থাকাটাই যেন অপরাধ। আর সে কারণে মানুষের হিংস্রতায় প্রায়শই প্রাণ হারাতে হয় মেছো বাঘ খ্যাত মেছো বিড়ালকে। হত্যার পাশাপাশি অপরিকল্পিত নগরায়ন এবং জলাশয় ভরাটের কারণে বিলুপ্তির পথে মেছো বিড়াল, মাছ যার প্রধান খাদ্য। এমন বাস্তবতায় প্রথমবারের মতো দেশে উদযাপন করা হলো বিশ্ব মেছো বিড়াল দিবস। উদ্দেশ্য জলচর মৎস্যভোজী এই প্রাণীকে সংরক্ষণ এবং অস্তিত্ব রক্ষায় সচেতনতা সৃষ্টি করা। পর্যাপ্ত তথ্য ও পরিকল্পনার অভাবই মেছো বিড়াল সংরক্ষণের পথে বড় চ্যালেঞ্জ বলছেন গবেষকরা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। 289টা রিপোর্ট এখান থেকে অ্যানালাইজ করে দেখা যায় যে আমাদের টোটাল মারা গেছে 130টি। এদের সংরক্ষিত এবং অরক্ষিত অঞ্চলের পপুলেশন ঘনত্ব মৃত্যুহার এই সম্পর্কে আমাদের জানা নেই। সুতরাং এই জায়গাগুলোতে আমাদের গবেষণা করা প্রচুর গুরুত্বপূর্ণ। মেছো বিড়াল পিটিয়ে হত্যার সংস্কৃতি বন্ধ না হলে সংরক্ষিত এই প্রাণীটি অচিরেই বিলুপ্ত হবার শঙ্কা প্রকাশ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা। ইট ইজ ভেরি ম্যাজেস্টিক। ওর মুভমেন্ট যদি দেখেন, একটা অন্যরকম সৌন্দর্য এর মধ্যে আছে। এটা আমাদের দেশে এই হারে মেরে ফেলা চলতে থাকলে এই প্রাণীটি, নিরীহ প্রাণীটি সে বিলুপ্ত হয়ে যাওয়ার শঙ্কার মধ্যে পড়ে যাবে। সংরক্ষিত বন্য প্রাণীটি রক্ষায় যারা পিটিয়ে হত্যা করছে তাদের আইনের আওতায় আনার কঠোর হুঁশিয়ারি উপদেষ্টার। জনসচেতনতা, কম্পেনসেশনের পাশাপাশি অবশ্যই অপরাধীকে শাস্তির মুখোমুখি করতে হবে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।